এনকাউন্টার অবশ্যম্ভাবী কিনা সেই বিষয়ে, এবং সুপ্রিম কোর্টের রায় আছে পুলিশের আত্মরক্ষায় করতেই পারে এনকাউন্টার। আমি একটু মৌসুমী কয়াল আমাদের সঙ্গে উপস্থিত আছেন, সেই কামদুনির প্রতিবাদী। 14 বছর ধরে তারা লড়াই করে চলেছেন, টুম্পা এবং মৌসুমী, এখনো বিচার পাননি। আজকে ভাবতে পারেন একজন প্রভাস মণ্ডল যিনি দুষ্কৃতী, তাকে এনকাউন্টার করা হয়েছে, তার মা তার বউ বলছে বেশ হয়েছে। এর আগে শুনেছেন রাজ্যে এরকম দুষ্কৃতীর মা বউ বলছে বেশ হয়েছে, মারা গেছে, ও অন্যায় করেছে? দেখুন, মায়ের প্রতি আমাদের অবশ্যই সহানুভূতি থাকলো, কারণ মায়ের যন্ত্রণা একমাত্র মাই বোঝে। মা যখন তার সন্তানকে জন্ম দিয়েছিল, তার এই কুকর্ম করার জন্য কিন্তু জন্ম দেয়নি, তাকে রীতিমতো মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছিল। কোনো মা বলিনি যে অন্যের মেয়েকে রেপ করে তাকে মেরে তার পুকুরের জলে ফেলে দিয়ে আসা হোক, বলেনি। মা আজ আরেকটা মায়ের পাশে দাঁড়িয়েছে। মা বুঝেছে যে ওরকম কুসন্তান থাকার থেকে, কথাই আছে না যে ওই শূন্য গোয়ালই ভালো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মা সেটা বুঝে গেছে। ওই মায়ের প্রতি অবশ্যই আমার প্রণাম রইল যে আজ যারা আমাদের সমাজে যারা এই ধরনের সন্তান আছে, যারা এই নোংরা মনোভাব নিয়ে এই সমাজে যারা বাস করে, যে এই যে রেপ করব, দুদিন পর ছাড়া পেয়ে যাবে, এই ধরনের মনোভাব নিয়ে যারা বাস করে, তারাও এবার দেখে রাখুক। যেমন শুভেন্দু অধিকারী বলেছিলেন সকালে জমা আর বিকালে খরচ, সে খরচের খাতায় নাম আজকে বসিয়ে দিয়েছে। হয়তো ইনকাউন্টার হয়েছে, সমাজে অনেক কথা উঠবে, যারা আইনের রক্ষক তারাও হয়তো বিভিন্ন কথা তুলবে, যারা মানবাধিকার কমিশনার সেই মহিলা কমিশনাররাও হয়তো কথা তুলবে যে আইনের একটা নিয়ম আছে, একটা রুলস আছে, আমাদের এটা মেনে চলতে হয়। কিন্তু আমি বলবো এতদিন রুলস কোথায় ছিল? 13 বছর আগে যখন আইনকে বিক্রি করে দেওয়া হলো, 13 বছর আগে যখন কামদিনীর আসামিগুলোকে বেকসুরভাবে খালাস করে দেওয়া হলো, হ্যাঁ খালাস করে দেওয়া হলো, যারা ফাঁসির আসামি, ফার্স্ট ট্র্যাক কোর্টে যাদেরকে ফাঁসি অর্ডার হয়েছিল তাদেরকে যখন ছেড়ে দেওয়া হলো, কোথায় ছিল তাদের আইন, কোথায় ছিল তাদের রুলস? আমি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে আজকে বলছি, ঠিক করেছে আজকে এই জমার খরচের খাতায় আজকে এইভাবে ইনকাউন্টার করে দিয়েছে, ঠিক হয়েছে। আমরা সাধারণ মানুষ খুব খুশি। এবং এটাও আমি বলবো আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে যে তার যেমন কথা তেমন কাজ। প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে 13-15 বছর আগে এই ধরনের ইনকাউন্টারই প্রয়োজন ছিল। তা না হলে এরকম কামদুনি ঘটতো না, আরজিকর ঘটতো না, কাকদ্বীপ ঘটতো না, একটার পর একটা মায়েদের কোল থেকে মেয়েদেরকে চলে যেতে হতো না। এই মায়ের বা প্রভাসের মায়ের এবং স্ত্রীর বাইট দেখাবো, তবে তার আগে বলবো রত্না দেবনাথ, শেখর দেবনাথ, তারা তো বিচার পাননি, হাঁসখালি বিচার পায়নি বা মাটিগাড়া বিচার পায়নি। তাদেরও যারা নির্যাতন করেছে তাদের মারাও হয়তো চাননি যে নিশ্চয়ই এরকম ঘটনা ঘটুক, তার সন্তান ঘটাক, কিন্তু সেই বিচার তারা চাননি, কিন্তু বিচার এরা পায়নি। তাদের মারা কখনো চান না, কখনো তাদের স্ত্রীরা চান না। তার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় আজকে যখন প্রভাস মণ্ডলের এনকাউন্টারের খবর আমরা জানাচ্ছি, তখন প্রভাস মণ্ডলের মা বলছেন কর্মফল, স্ত্রী কি বলছেন শুনুন। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাও, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। এরকমই আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। শেখরবাবু, একজন মা যখন বলতে পারেন এই কথা, তখন যারা অপরাধ করেছে এর আগে, সেই অপরাধীদের আড়াল করার কোনো স্বার্থ ছিল? নিশ্চয়ই তো স্বার্থ ছিল। তবে আপনারা যে আজকে সুপ্রিম কোর্টের রায়টা প্রচার করলেন, এটা খুব দরকার ছিল। কারণ আমাদের দেশের সমাজ মাধ্যমের অনেক বড় বড় পণ্ডিত আছে, গতকাল লেখালেখি শুরু হয়ে গেছে এনকাউন্টারের বিরুদ্ধে। এই রায়ের কপিটা তাদের কাছে অবশ্যই পৌঁছাক। আপনারা যেভাবে বললেন, রায়ের ভাষাগুলো তারা একটু বুঝুক, এর যেন এই পক্ষে নিশ্চয়ই সমালোচনা করতে পারে। সমালোচনা যদি করার মতো জায়গা থাকে, তাহলে যদি জায়গা না থাকে, তাহলে যদি তারা সমালোচনা করে, খুব বাজে, খুব খারাপ সেই জিনিসটা সমাজের প্রতি। এই জিনিসটা অনেক কিছু
স্লোগান তোলা যায়, না, বাস্তবটা অনেক কঠিন। স্লোগান তুলুক, কিন্তু যেটা তোলা যায় সেটা তুলুক, যেটা প্রয়োজন নেই, যেটা সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখিয়ে দিলেন, তারপরেও যদি সেটা নিয়ে আলোচনা হয় সেটা খুবই দুঃখজনক বিষয়। এবং সমাজের অশান্তি তৈরি করার জন্য এটা একটা সমাজ মাধ্যমে একটা বিরাট জায়গা নেয়, মানুষের মনের বিকৃতি। আজকে এই যে মা, সত্যি কথা মানে আজকে তিনিও সন্তান হারাচ্ছেন ঠিকই, তাও তার যে মনের জোর আছে, তিনি যে তার ছেলেকে সঠিকভাবে মানুষ করতে চেয়েছিলেন তার একটা প্রমাণ তিনি কিন্তু রেখে এবং যাচ্ছেন। তিনি মহিলা তো, হ্যাঁ, তো সে হোক, তাই না? তিনি একজন মা, তিনি যে সন্তানকে সুষ্ঠুভাবে, হ্যাঁ, কিন্তু তিনি পাশে সরিয়ে রেখে অন্যায়ের সঙ্গে আপোষ তিনি করেননি, তাই তাকে আমার প্রণাম, বিনম্র প্রণাম। মৌসুমী, আপনার সঙ্গে আমার কথা হয়েছিল এই স্টুডিওয়ে বসে, আপনি আমাদের বলছিলেন যে যেদিন কামদুনির অপরাধীরা অভিযুক্তরা খালাস পেয়ে একদম বেকসুর খালাস হয়ে গেল, সাজা কমে গেল, সেদিন আপনারা হাইকোর্ট চত্বরে কেঁদে ফেলেছিলেন, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন। এই যে এরা ছাড়া পেয়ে গেল, ছাড়া পেয়ে যাওয়ার কারণ কি? পুলিশ ঠিকমতো কেস ফ্রেম করতে পারেনি, পুলিশ ঠিকমতো কেস সাজাতে পারেনি। সেদিনের সেই পুলিশ আর আজকের এই পুলিশ 24 ঘন্টার মধ্যে 3 জনকে অ্যারেস্ট করলো, তাদের মধ্যে তদন্তে গতি আনার জন্য তাদের একজনকে নিয়ে গেল পুনর্নির্মাণ করতে ঘটনার, সেখান থেকে সে যখন পালাতে গেল তাকে শ্যুট করলো, কারণ সে পালানোর সময় পুলিশের রিভলভার নিয়ে পুলিশকেই মারছিল। দুটো পুলিশের মধ্যে কতটা তফাৎ! দেখুন, বিগত সরকারের আমলে পুলিশ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতেন পুলিশ সেটাই করতেন, দলদাস ছিল তো পুলিশ, কারণ পুলিশের কাজ করতে হলে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন চাই। উনি যেভাবে বলেছেন সেইভাবে আইন ব্যবস্থা সেইভাবেই চলেছে। তা না হলে যেখানে আমরা ভবানী ভবনে দিনের পর দিন ছুটেছি যে আমাদের যে ফরেন্সিক রিপোর্টগুলো ঠিকঠাক জমা পড়িনি, তার জন্য ভবানী ভবনে সিআইডি অফিসাররা বলেছেন যে না, আপনারা বিচার পাবেন, আমরা সব ঠিকঠাক কাজ করছি। যখন প্রশাসন, যখন সরকারি উকিল যখন বলছেন যে না, আপনারা বিচার পাবেন দিদি, আপনি একটু ধৈর্য ধরতে হবে, 13টা বছর ধৈর্য ধরলাম। পুলিশ প্রশাসনের যদি ইচ্ছা থাকতো যে কামদুনি আন্দোলনের, কামদুনি কাণ্ডের বিচার দেবে, তাহলে আমরা বিচার পেতাম। এখানে প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসনের জন্যই আজ ফাঁসির আসামিরা ছাড়া পেয়েছে। আজ যখন বিগত সরকারকে পিছনে ফেলে যখন আজ এই সরকার এসেছে, তাহলে সেই পুলিশ একই তো, ব্যক্তি তো একই, পুলিশ নামটা তো এক, ব্যক্তিও এক। এখানে শাসন ব্যবস্থা অন্যরকম, মাথাটা বদলে গেছে। কারণ শুভেন্দু অধিকারী সৎ ইচ্ছে আছে মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের বিচার দেওয়ার। কালকে রাত্রে বৈঠক হয়েছিল, পুলিশের বৈঠক হয়েছিল, যখনই বৈঠক হয়েছে আমার কানে এসেছে, আমি তখনই শুনেছি কিছু একটা হবেই, আর সেটাই সকালবেলা হয়েছে। যে হ্যাঁ, বলি থামাচ্ছি একটু অতনু, আমরা সন্তান হারা প্রতিবাদী তাদের সবার বক্তব্য শুনছি। এই যে সোশ্যাল মিডিয়ায় বলছিলাম না, সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনা হচ্ছে, কিন্তু আমার অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে যখনই এই ধরনের ঘটনা ঘটেছে, গুলি করে মেরে দিক,